এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। ট্রাইব টিভিতে এই মুহূর্তে এক্সক্লুসিভ খবর, যেখানে একেবারে শিবপ্রসাদ হাজরাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক শুনছেন, একেবারে সন্দেশখালী কাণ্ডে গণধর্ষণ মামলা নিয়ে যে মামলা রুজু হয়েছিল পুলিশের কাছে, দেন একেবারে স্টেপ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং সেখান থেকে কিন্তু একেবারে শিবপ্রসাদ হাজরাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হয়েছে শিবপ্রসাদ হাজরা। শিবপ্রসাদকে গ্রেপ্তার করলো সন্দেশখালী থানার পুলিশ। আগামীকাল তাকে তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে। আর কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম বসিরহাটে এসপি একেবারে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে তার বক্তব্য তিনি পেশ করেছিলেন। শুধু তাই নয়, সন্দেশখালী কাণ্ডে নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তুঙ্গে ছিল। ইতিমধ্যেই শিবপ্রসাদ হাজরাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। একটা কেসে এরকম একটা তথ্য উঠে এসেছে, এটা আমরা দেখছি, ঠিক আছে, এবং সেকশন অ্যাড করা হলে আমরা অ্যাড করব। এটা এখনো চলছে, আমরা অ্যাড করব। আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, খুব শীঘ্রই পুলিশ এর যথাযথ ব্যবস্থা নেবে। নতুন কোনো কেস শুরু হয়নি, অ্যাডিং সেকশন সেকশন অ্যাড হয়েছে, ওটা ইনভেস্টিগেশনের পরে বলা যাবে না। ঠিক একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা, এমনকি রাজ্য মহিলা কমিশন, ন্যাশনাল জাতীয় মহিলা কমিশন, তারাও কিন্তু এই তাদের রিপোর্টে এই কথা বলছে। আপনারা কি করে জানিয়েছিলেন আজকে যে গণধর্ষণের এটা পরে এসছে, এটা কোর্টের জবানবন্দিতে এসছে, এর যেটা ইনভেস্টিগেশনে আমাদের আসবে ওটা যথাযথ মানে অ্যাকশন নেওয়া। পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি। আমরা প্রথম থেকেই বলেছি যার যে কমপ্লেন্টস আছে ওটা আমাদেরকে দিন, যেইভাবে কমপ্লেন্টস আছে ওই সেকশনেই মামলা রুজু করা হয়েছে। এটা দেখে বলতে হবে, বেশ কিছু মামলা হয়েছে, এটা দেখে বলতে হবে। এখন পর্যন্ত 17 টোটাল অ্যারেস্ট আছে। তিনি শুধু বিজেপি করেন, যেখানে পুলিশ এবং গুন্ডা বাহিনী গিয়েছিল অভিযোগ, তখন কিন্তু 144 ধারা ছিল। তাহলে কি করে কি বলবেন? এই ঘটনাটা গতকালকে মনে হয় আপনাদের প্রেসের মাধ্যমে উঠে এসেছে। না হয়েছে, কিন্তু উঠে এসেছে নয় কালকে, গতকালকে। অভিযোগ আমাদের কাছে আছে। এই জিনিসটা এনকোয়ারি করা হচ্ছে, যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
পুলিশ ইনভেস্টিগেশন করছে, যেভাবে আমরা পাবো। এখন দেখা যাচ্ছে গ্যাংরেপের কত আমরা যার বিরুদ্ধে এত ভয়াবহ আগে থেকেই বলেছি যাদের যা কমপ্লেন্টস আছে ওটা লিখিত আকারে পুলিশের মাধ্যমে দিতে। যা যা কমপ্লেন্টস আমরা পেয়েছি তার ওই কমপ্লেন্টসের যা যা সেকশন আছে আমরা যথাযথ যেটা আইনি কারবাই হয় ওটা আমরা করেছি। সন্দেশখালী মহিলার তো এটাই আমি বারবার আপনাদের মাধ্যমে অনেকবার বলেছি, আবার বলছি, যার কোনো কমপ্লেন্ট আছে তারা নির্ভয়ে নির্দ্বিধায় পুলিশের কাছে এসে কমপ্লেন্টস করতে পারেন। হয় থানায় এসে বলুন, বা আমাদের টিম বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের যেটা বিশেষ মহিলা টিম আছে ওনাদের কাছে কমপ্লেন্টস দিলেও ওটা আমরা লিগ্যাল অ্যাকশন নেব। সন্দেশখালী কাণ্ডে উত্তম সর্দারকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে এক নির্যাতিতা আদালতের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। নির্যাতিতার তরফে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উত্তম সর্দারের বিরুদ্ধে তুলেছেন সেই কথা। সবকিছু নজরে রেখে বসিরহাট মহকুমা আদালতের বিচারক অভিযুক্ত উত্তম সর্দারকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, সন্দেশখালী থানার পুলিশ 10 দিনের পুলিশি আবেদন চেয়েছিল আদালতের কাছে। আজকে উত্তম সর্দারকে যে মামলায় 4 দিনের পিসি নিয়ে গিয়েছিল সেই মামলায় পিসির থেকে ওকে কোর্টে প্রডিউস করানো হয়, এবং যে মামলায় ওকে পিসিতে নিয়ে গেছিলো সেই মামলাটা ইনিশিয়ালি 354 অ্যালিগেশন ছিল। পরবর্তীকালে ভিকটিম গার্লের 164 হওয়ার পরে 376D অ্যাড হয়। 376 ডির প্রেয়ার অ্যাড হয় এবং সেই মামলায় ওর আজকে বেলের প্রেয়ার রিজেক্ট করে 25 তারিখে দিন দিয়েছেন জজ সাহেব প্রোডাকশানের জন্য। ওর জুডিশিয়াল কাস্টাডিতে যাচ্ছে। এছাড়াও আরেকটি মামলায় যেটা হচ্ছে সন্দেশখালী কেসে ওকে 376D মানে গণধর্ষণের চেষ্টা করে, সেই মামলায় ডি এবং 511 সেই মামলায় ওর 10 দিনের পিসি প্রেয়ার চায়, কিন্তু মাননীয় এসিজিএম আদালত ইনচার্জ উনি 8 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছেন। অ্যাডিং সেকশন প্রথমে যে মামলাটায় ও 4 দিনের পিসিতে গিয়েছিল সেটা কত নম্বর কেস? সেটা কেস নাম্বার হচ্ছে 26। সেই মামলায় 4 দিনের পিসি থাকার পরে ওকে আজকে পাঠায়, সেটাই অ্যাডিং সেকশনে প্রেয়ার ছিল হচ্ছে 376D। আর আজকে নতুন আর একটা মামলায় নিয়ে এসছে, সেই মামলাটা হচ্ছে 376D/511 মানে ধর্ষণের চেষ্টা। তাতে হচ্ছে 10 দিনের জায়গায় 8 দিনের পিসি অ্যালাউ হয়েছে। এছাড়াও বনগার একটা আননোন মার্ডার কেসে ওকে ট্যাগ করা হলো। বনগা থানার একটা আননোন মার্ডার কেসে ওকে অ্যাড করা হলো। কাকে? উত্তম সর্দারকে। সেটা কত সালে? সেটাও 2024 সালে। হ্যাঁ? সেটা বনগা পিএস কেস নাম্বার 850 2024 সালের মামলা। 24/8/2023 সালে একটা মার্ডার কেসে ওকে অ্যাড করা হয়েছে। বনগা 850।